আমার বুঝিনা রে। ইমাম আলী মাকাম হুসাইন বললেন, সীমাত আমারে যদি কাটতে হয় তাহলে তো আমার কথা তোমার শুনতে হবে। এরা সীমাত আমারে তুমি পিছন দিকে তরবারি চালাইবা, আমার চেহারাটা মদিনাতুর রাসূলের দিকে করে দিবা। সুবহানাল্লাহ কর। আমার নবীর রওজার দিকে করে আমার গাড়ের দিক দিয়া তরবারি চালাইবা, চালাইলে আমার শাহাদাত হবে। গলায় যত চেষ্টা করো কাম হইতো না। রে বাবাজি, কোন হুসাইনের গলায় তরবারি চালাইছে একটু আমি অন্যদিকে নিয়ে যাব, অসুবিধা আছে? অসুবিধা নাই তো। ইমাম আলী মাকাম হুসাইন দেখলেন নবীজির কাছে একজন সাহাবী আসে, দাহিয়াতুল কলবি। সাহাবীর নাম কি? সবাই কোন নাম কি? দাহিয়াতুল কলবি, একজন সাহাবী। তিনার আরে অনেক বড় ইতিহাস। উনি উনার অসংখ্য মেয়েকে জীবন্ত কবর দিয়েছেন, নাউজুবিল্লাহ কোন। কিন্তু আল্লাহ উনাকে ক্ষমা করে এমন পর্যায়ে নিয়েছিলেন, উনি এক মহান সাহাবী হয়ে গেলেন। ওই সাহাবীর সুরতে জিব্রাইল আয়ে, সুবহানাল্লাহ। ওই দিন ইমাম আলী মাকাম 2 দিন কিংবা 1 দিন ধরে খাবার খায় নাই। মারে কইছে, আম্মা গো আমারে অনুমতি দাও, নানা ভাইয়ের কাছে যাবো, নানা থেকে খাবার খামু। খাতুনে জান্নাত মা ফাতেমা কই, হুসাইন তুমি জানো না তোমার নানা ভাইও খাবার খাই নাই। সুবহানাল্লাহ কর। হুসাইন নানা ভাইয়ের কাছে না আইসা দেখে নানার সাহাবী দাহিয়াতুল কলবি বসা। সুবহানাল্লাহ কর। দৌড় দিয়া কুলো বইছে, নানার সাহাবীর দাড়ি দইরা কন, ও নানার সাহাবী দাহিয়াতুল কলবি, আমি দেখি প্রায় সময় তুমি নানা ভাইয়ের দ্বারে আসো। নানা মুস্কি হাসি দিয়া তোমারে মাথা নাড়া দিলে তুমি আবার কোথায় চলে যাও। ও নানার সাহাবী, আজকে তোমারে ধরছি, যতক্ষণ পর্যন্ত তুমি খাবার না দিবা আমি হুসাইন তোমারে ছাড়তাম না। কুলো বইছে, বাইনা করছে, খাওন দেওন লাগবো। জিব্রাইল খানিও, জিব্রাইল খায় না। জিব্রাইল ফান্দ ফরিয়া বগা কান্দে রে। কথা কন ঠিক কিনা? এমন একটা বিপদ করছে। আল্লাহ কয়, জিব্রাইল তোর কুলে যে বসে তুমি তো জানো না সে কে। সুবহানাল্লাহ। ও জিব্রাইল, যেই হুসাইন আমার নবীরে গুড়া বানাইলে আমি আল্লাহ সেই খেলা দেখতে পছন্দ করি। আরে জিব্রাইল তোর কোলে আমার হুসাইন, খাবার চাইলেও খাবার লাগবো। জিব্রাইল বিসমিল্লাহ করে ডান পাঞ্জাবির পকেটে হাত দেও। সুবহানাল্লাহ। জিব্রাইল যখন হাত দিছে, ছায়া দেখে হাত ভরপুর আঙ্গুর। আঙ্গুর দেইকা হুসাইন খুশি না বেজার? আমরা তো মনে করছি খুশি। হুসাইন কয়, না না ভাই, এমন বিয়াদব সাহাবী তুমি আর জায়গা দিও না। সুবহানাল্লাহ কর। জিব্রাইল যদি জানতো, হুসাইন যদি জানতো এটা জিব্রাইল, জীবনে কই লইলে, কিন্তু জানে দাহিয়াতুল কলবি। কর নানা ভাই কি বলো? ও নানা ভাই, তোমার সাহাবী পকেটে আঙ্গুর নিয়ে বসে, তুমিও উপবাস আমিও উপবাস, কেউ রে খাবার দেয় না। নানা ভাই, নানা ভাই গো, তোমার সাহাবী যদি বিয়াদব না হয় তাহলে আঙ্গুর লয়া পকেটে বয়া তাহে কেমনে? তুমি নানা ভাই দিয়ে এখনো খাও নাই, তোমার সাহাবী কি জানে না? আঙ্গুর দিছে। হুসাইন আঙ্গুর হাতে লইয়া আমার নবীর হাত মুবারকে কয়টা দিলেন। নবী হাতে নিলেন, হুসাইনও নিলেন। জিব্রাইল সুরতে দাহিয়াতুল কলবি, সুবহানাল্লাহ, তার হাতেও কয়টা তুইলা দিয়া কয়, নানা ভাই
আমরা মজলিস কইরা খাইমু, তুমিও খাও, তোমার সাহাবীও খাইব, আমি হুসাইনও খাও। আমার নবী মুখে দিতে চাই, হুসাইন কই না নবাই গো, তুমি যে মুখে দেও তোমার সাহাবী দি খায় না। আমার নবী কয় আয় হায়, এটা তো জিব্রাইল, এটা তো খাইতো না। সুবহানাল্লাহ। কোন ফেরেশতারা খায়নি, কিন্তু জিব্রাইল তো ফান্দে পড়িয়া এবার কান্দে রে বাবা। জিব্রাইল লড়ে না, জিব্রাইল নবীর দিকে চায়া রইছে। আল্লাহ ডাক দিয়া কয় জিব্রাইল, ও জিব্রাইল তোর কুলে যে বসছে কে জাননি? এটা আমার নবীর কলিজার টুকরা হুসাইন। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। প্রজেক্টরের মাধ্যমে আমার অনেক মা বোনেরা মনে হয় ওয়াজ শুনতেছেন। অনুরোধ করবো আম্মা গো, নিজের সন্তানটারে নবীর প্রেম শিখাও, নবীর ভালোবাসা শিখাও, আহলে বায়াতের প্রেম শিখাও, ওলির কদমে পাঠাও। না হলে সন্তান বাবা সঠিকভাবে চলবে না। কথা কোন ঠিক কিনা? আমি আয়াত পড়ছিলাম, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। এই মিনকুমের ব্যাখ্যা শেষ সময় একটু বলবো ইনশাআল্লাহ। হযরত ইমাম আলী মাকাম দেখলেন ওয়াহাব কালবিও শহীদ হয়ে গেল। এরে দুস্থ বুজুর্গ, 10 মুহররমের দিন ইমাম আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধের সাজে সেজে তিনি আবার দুলদুল ঘোড়া লইয়া চলতে লাগলো কারবালার ময়দানে। আরে কারবালার জমিনে যখন ইমাম আলী মাকাম চলতে লাগলেন বাবাজিরা, ওই কারবালার জমিনে ইমাম আলী মাকাম আইসা একটা ডাইরেক্ট ঘোষণা দিলেন। ডাইরেক্ট ঘোষণা, কে আছো আজকে জান্নাত কিনবা, আমি হুসাইনের পাশে আইসা দাঁড়াও। সুবহানাল্লাহ। ঘোষণাটা কি? কে আছো আজকে জান্নাত কিনতে চাও, আমার পাশে দাঁড়াও। বলছে যে কে আছো আজকে জান্নাত ক্রয় করবা। ক্রয় বুঝেন তো? জান্নাত কিনবা, কেমন আসো আসো। অসংখ্য ইয়াজি সেনাদের মধ্য থেকে একজন যোদ্ধা ছিলেন, খুবই পারদর্শী একজন যোদ্ধা। তার নাম হলো হুর। নাম কি? ওই হুর সঙ্গে সঙ্গে চিন্তা করলো, জীবনে কত অন্যায় করলাম, অপরাধ করলাম। এরে নবীর নাতি ইমাম আলী মাকাম হুসাইন আজকে জান্নাত বিক্রি করে, আমি জীবনে যা কিছু করছি সব ভুলে যাব। ওয়াদা করলাম আমি আজকে থেকে হুসাইনের সঙ্গে দাঁড়াই না। ওই হুরাইশা হুসাইনের সঙ্গে দাঁড়াইলো। ইমাম আলী মাকামের সঙ্গে দাঁড়ানোর কারণে সবাই তারে খুন করলো। সঙ্গে সঙ্গে কালেমা পড়ে শাহাদাতের পিয়ালা গ্রহণ করে শহীদের মর্যাদা নিলেন। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। ইমাম আলী মাকাম তিনি যুদ্ধের ময়দানে যুদ্ধ করবেন, তিনার সামনে কেউ দাঁড়াতে পারে না। সুবহানাল্লাহ। কাফেররা যারা আসে ইমাম আলী মাকামের সামনে কেউ দাঁড়াতে পারে না। একটা নয়, দুটো নয়, 100-র অধিক তীর আইসা ইমামে আলী মাকামের শরীরে লাগছে। 70-এর মতো, কেউ কেউ বলেছেন 10 থেকে 15টা বল্লমের আঘাত শরীরের মধ্যে ছিল। 70-এর মতো তরবারির আঘাত শরীরের মধ্যে হয়ে গেছে। ইমামে আলী মাকাম জমিনে পড়ে গেছে।
শিমর আইসা ইমাম আলী মাকামের বুকের মধ্যে জাবা দিয়া বৈশা ইমাম আলী মাকামের উপরে ছুরিটা ধরল। ইমাম আলী মাকাম কয়, ও শিমর, আমার নানা কইছে রে ডোরা কাটা কুত্তায় আলী মাকামের রক্তে মুখ দিব। জুরে কন্যা নাউজুবিল্লাহ। শ্বেতা রোগ চিনেন? দৈল্লা বেমার। হ্যাঁ, ওই শিমরের ছিল দৈল্লা বেমার। নবী ভবিষ্যৎবাণী করছিলেন, হুসাইন তোমার রক্তের মধ্যে রে একটা ডোরা কাটা কুকুর মুখ দিব। হুসাইন কয়, ও শিমর, তোরে দেখে আমার মনে হয়েছে আমার নানা ভাই কইছিল আমার রক্তে নাকি ডোরা কাটা কুত্তাই মুখ দিব। ওরে ডোরা কাটা কুকুর তোরে আমি চিনছি, আমি আর চিনতে বাকি নাই, তুই যে ডোরা কাটা কুকুর, এই জন্য তোমারে আমি কই, ও ডোরা কাটা কুকুর রে শিমর, তোদের যা মনে চায় কইরো, অনুমতি দাও 2 রাকাত নামাজ আদায় করব। আরো জোরে। নবীর নাতি 2 রাকাত নামাজ পড়তে দীর্ঘ সময় লাগতো। ওই দিন নামাজে দাঁড়াইছে, এত তাড়াতাড়ি নামাজ পড়ছে রে। এই দৃশ্য দেখা উমর সে তো সাহাবীর সন্তান ছিল, জিগাই হুসাইন প্রশ্ন করতে মনে চাইল, কি বলে কোনদিন দেখি না এত তাড়াতাড়ি নামাজ শেষ করতে তোমারে। আরে হুসাইন এত তাড়াতাড়ি নামাজ শেষ কইরা পালাইলি কেন? বলে আমি যদি আজকে নামাজে দেরি করি তোরা কইবি হুসাইন তোর বাড়ির বয়ে তীরের আঘাতের কারণে বল্লমের বয়ে হুসাইন তাড়াতাড়ি নামাজ পড়ে নাই, নামাজে দেরি করছে, এই জন্য আমি হুসাইন বিদায় বেলা নামাজে দাঁড়াইছি আর তাড়াতাড়ি নামাজটা পড়ছি যেন তোরা না কইতে পারো হুসাইন মৃত্যুরে ভয় করে। আমি হুসাইন মৃত্যুরে ডরাই না, আমি শাহাদাতের পিয়ালা নিয়ে ওই কবরে যাব। জোরে কন্যা সুবহানাল্লাহ। হুসাইন দাঁড়াইতে পারে না, তোর নামাজ মিস করলো না বাবা। আমাদের দেশের মুসলমানদেরকে বলি আমরাও নামাজ পড়ি, কথা কোন ঠিক কিনা? একদিন সপ্তাহে, কয়দিন? শুক্রবারে, কথা কোন ঠিক নিও? তাও কয় রাকাত? ওইটা ধর আছে না নাই? নবী কোনদিন নামাজ ছাড়ে নাই, কেন জানেন? উম্মতের জন্য। সুবহানাল্লাহ কোন? নবী কয় আমি যদি নামাজ ছেড়ে দেই আমার উম্মত তো কষ্টে বলবে আমার নবী তো পড়ে নাই, আমি পড়বো কেন? এই জন্য কোনদিন নবী নামাজ ছাড়ে নাই। নবীর সাহাবী তিনারাও ছাড়েন নাই। কলিজার টুকরা নাতি কারবালার জমিনে 2 রাকাত নামাজ পড়ে সাক্ষী দিল, নানার উম্মতেরা রে শুনো, আমি তোমাদেরকে জানায়া যাই, আমি হুসাইন নানার দিন তোমাদের হাতে তুইলা দিলাম। আমি হুসাইন জীবন দিয়েছি, নানার দিন দেই নাই। আমি হুসাইন জীবন দিতে রাজি, আমার আল্লাহর দিন বিক্রি করতে রাজি না। হুসাইন নামাজ পড়া আমাদের শিক্ষাটা দিলেন, কথা কোন ঠিক কিনা? ইমামে আলী মাকাম 2 রাকাত নামাজ পড়লেন আর ডাক দিয়া কই, শিমর যতই তুমি আমার গলায় পোছাও না কেন তোমার তরবারি চলবে না, কারণ আমারে যদি শহীদ করা লাগে তাইলে আমার পিছন দিয়া তরবারি চালানো লাগবে। জুরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। শিমর নবীর কলিজার টুকরা হুসাইনের গলায় ছুরি চালাইলো, ছুরি চলে না, ছুরি চলে না। সুবহানাল্লাহ কয় না? কারণ
ওই যে জান্নাতি লাল জামা আসছিল, নবী সুমা দিছিল গলায়, নবী সুমা দিছিল গলায়। নবী কইছে আমার হুসাইন কারবালার জমিনে গলায় তরবারি চালাইব, আমি নবী সুমা দিলাম, গলা কাটতো না। কন্যা সুবহানাল্লাহ। নবী সুমা দিছে কেরে? কেরে দিছে? যেন গলা না কাটে। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নবী মুহাম্মাদ আল্লাহুম্মা هدنا بيانا কষ্ট হয় বাবাজিরা আমার, আর বেশি চলবে না ইনশাল্লাহ। না বেশি সময় করা যাবে না, আমরা তো জান চলতে হবে, কথা বলেন ঠিক কিনা আমার বাবাজিরা? আর একজনে আসল দাঁড়িয়েছে স্যার বাবা, জান তো কুলাই লাগবো আমার বুঝিনা রে। ইমাম আলী মাকাম হুসাইন বললেন, সীমাত আমারে যদি কাটতে হয় তাহলে তো আমার কথা তোমার শুনতে হবে। এরা সীমাত আমারে তুমি পিছন দিকে তরবারি চালাইবা, আমার চেহারাটা মদিনাতুর রাসূলের দিকে করে দিবা। সুবহানাল্লাহ কর। আমার নবীর রওজার দিকে করে আমার গাড়ের দিক দিয়া তরবারি চালাইবা, চালাইলে আমার শাহাদাত হবে। গলায় যত চেষ্টা করো কাহাম হইতো না। রে বাবাজি, কোন হুসাইনের গলায় তরবারি চালাইছে একটু আমি অন্য দিকে নিয়ে যাব, অসুবিধা আছে? অসুবিধা নাই তো। ইমাম আলী মাকাম হুসাইন দেখলেন নবীজির কাছে একজন সাহাবী আসে, দাহিয়াতুল কলবি। সাহাবীর নাম কি? সবাই কোন নাম কি? দাহিয়াতুল কলবি, একজন সাহাবী। তিনার আরে অনেক বড় ইতিহাস। উনি উনার অসংখ্য মেয়েকে জীবন্ত কবর দিয়েছেন, নাউজুবিল্লাহ কোন। কিন্তু আল্লাহ উনাকে ক্ষমা করে এমন পর্যায়ে নিয়েছিলেন, উনি এক মহান সাহাবী হয়ে গেলেন। ওই সাহাবীর সুরতে জিব্রাইল আয়ে, সুবহানাল্লাহ। ওই দিন ইমাম আলী মাকাম 2 দিন কিংবা 1 দিন ধরে খাবার খায় নাই। মারে কইছে, আম্মা গো আমারে অনুমতি দাও, নানা ভাইয়ের কাছে যাবো, নানা থেকে খাবার খামু। খাতুনে জান্নাত মা ফাতেমা কই, হুসাইন তুমি জানো না তোমার নানা ভাইও খাবার খাই নাই। সুবহানাল্লাহ কর। হুসাইন নানা ভাইয়ের কাছে না আইসা দেখে নানার সাহাবী দাহিয়াতুল কলবি বসা। সুবহানাল্লাহ কর। দৌড় দিয়া কুলো বইছে, নানার সাহাবীর দাড়ি দইরা কন, ও নানার সাহাবী দাহিয়াতুল কলবি, আমি দেখি প্রায় সময় তুমি নানা ভাইয়ের দ্বারে আসো। নানা মুস্কি হাসি দিয়া তোমারে মাথা নাড়া দিলে তুমি আবার কোথায় চলে যাও। ও নানার সাহাবী, আজকে তোমারে ধরছি, যতক্ষণ পর্যন্ত তুমি খাবার না দিবা আমি হুসাইন তোমারে ছাড়তাম না। কুলো বইছে, বাইনা করছে, খাওন দেওন লাগবো। জিব্রাইল খানিও, জিব্রাইল খায় না। জিব্রাইল ফান্দ ফরিয়া বগা কান্দে রে। কথা কন ঠিক কিনা? এমন একটা বিপদ করছে। আল্লাহ কয়, জিব্রাইল তোর কুলে যে বসে তুমি তো জানো না সে কে। সুবহানাল্লাহ। ও জিব্রাইল, যেই হুসাইন আমার নবীরে গুড়া বানাইলে আমি আল্লাহ সেই খেলা দেখতে পছন্দ করি। আরে জিব্রাইল, তোর কোলে আমার হুসাইন,
খাবার চাইল, খাবার লাগবো। জিব্রাইল বিসমিল্লাহ করে ডান পাঞ্জাবির পকেটে হাত দেও। সুবহানাল্লাহ। জিব্রাইল যখন হাত দিছে, ছায়া দেখে হাত ভরপুর আঙ্গুর। সুবহানাল্লাহ। আঙ্গুর দেইখা হুসাইন খুশি না বেজার? আমরা তো মনে করছি খুশি। হুসাইন কয় না না ভাই, এমন বিয়াদব সাহাবী তুমি আর জায়গা দিও না। সুবহানাল্লাহ। কর জিব্রাইল যদি জানতো, হুসাইন যদি জানতো এটা জিব্রাইল, জীবনে কই লইলে, কিন্তু জানে দাহিয়াতুল কলবি। কর নানা ভাই কি বলো? ও নানা ভাই, তোমার সাহাবী পকেটে আঙ্গুর নিয়ে বসে, তুমিও উপবাস আমিও উপবাস, কেউ রে খাবার দেয় না। নানা ভাই, নানা ভাই গো, তোমার সাহাবী যদি বিয়াদব না হয় তাহলে আঙ্গুর লয়া পকেটে বয়া তাহে কেমনে? তুমি নানা ভাই দিয়ে এখনো খাও নাই, তোমার সাহাবী কি জানে না? আঙ্গুর দিছে। হুসাইন আঙ্গুর হাতে লইয়া আমার নবীর হাত মুবারকে কয়টা দিলেন। নবী হাতে নিলেন, হুসাইনও নিলেন। জিব্রাইল সুরতে দাহিয়াতুল কলবি, সুবহানাল্লাহ, তার হাতেও কয়টা তুইলা দিয়া কয়, নানা ভাই আমরা মজলিস কইরা খাইমু, তুমিও খাও, তোমার সাহাবীও খাইবো, আমি হুসাইনও খাও। আমার নবী মুখে দিতে চাই, হুসাইন কই নানা ভাই গো, তুমি যে মুখে দেও তোমার সাহাবী দি খায় না। আমার নবী কয়, আয় হায়, এটা তো জিব্রাইল, এটা তো খাইতো না। সুবহানাল্লাহ। কর ফেরেশতারা খায়নি, কিন্তু জিব্রাইল তো ফান্দে পড়িয়া এবার কান্দে রে বগা। জিব্রাইল লড়ে না, জিব্রাইল নবীর দিকে চায়া রইছে। আল্লাহ ডাক দিয়া কয়, জিব্রাইল, ও জিব্রাইল, তোর কুলে যে বসছে কে জাননি? এটা আমার নবীর কলিজার টুকরা হুসাইন। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। জিব্রাইল রে, আমি রব তোরে হুকুম করলাম, বিসমিল্লাহ কইয়া আঙ্গুর খাওয়া শুরু কর। যে হুসাইনের কারণে সর্বপ্রথম জান্নাতের ফল জিব্রাইল খাইলেন। সুবহানাল্লাহ। আর কোন ফেরেশতা কোনদিন খায় নাই, শুধু জিব্রাইল খাইছে। তাও কার খাতিরে? হুসাইনের খাতিরে। ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে, কথা কোন ঠিক না? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলায় তরবারি চালাইলো, বডি থেকে সিনা থেকে মাথা মুবারক আলাদা কইরা ফলাইছে। এই মাথাটারে লইয়া কত বেইজ্জতি করলো। আমার দেশের কিছু মুসলমান কয় ইয়াজিদ নাকি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাউজুবিল্লাহ, কোন ইয়াজিদ নাকি বালা মানুষ ছিল। এই কথা যদি কেউ ঈমান তাগো বনা যাইব। ইয়াজিদ ভালো না খারাপ? যে আওলাদে রাসূলের উপরে আক্রমণ করছে, এর দুনিয়াও শেষ, পরকালও শেষ। কথা কোন ঠিক কিনা? নবী কয়, কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতিমারে। কথা কোন ঠিক কিনা? যেই আওলাদের গলায় তরবারি চালাইছে, সে আবার বালা মানুষ হয় কেমনে? কই ইয়াজিদ বিলে রহমাতুল্লাহ আলাইহি, নাউজুবিল্লাহ। কোন এক লোকে তো কইছে ইয়াজিদের জীবনে কোনোদিন নামাজ কাজা নাই। খালি নামাজ কাজা নাই কইলে হইতো না, ঈমান থাকা দরকার আছে না নাই? ঈমান যার নাই, নামাজ রোজা কোনো কিছু কইরা লাভ নাই। কথা কোন ঠিক কিনা? অসুবিধা হইতেছে, লড়ে সরে গেরে। হ্যাঁ আমার বাবাজিরা,
না, উডাউডি করা যাইত না। আমার আব্বু জিরারে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শির মোবারক লইলেন। সিমরাত উমর সাদ দুজনেই মিছিল দিয়া দিয়া সবাইরে দেখাইতে লাগলো। এইভাবে বাবাজি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিমা থেকে বের হওয়ার আগে শাহর বানুরে নিজের বোন জৈনবের হাতে সইফা দিল, আর খিমার মধ্যে যত নারীরা ছিল সবার এক সইফা দিয়া নিজের সন্তান হযরত জৈনুল আবেদিনের সইফা দিলেন। ডাক দিয়া কয়, বোন জৈনব, আমার বিচার দুনিয়ার জমিনের কোন রাজা বাদশার কাছে না, আমার নবীর রওজার কাছে গিয়া জানাইবা। ওরে ইমাম আলী মাকাম জৈনুল আবেদিন রে কইল, জৈনুল আবেদিন, আমার নানার দিন তোমার হাতে দিলাম। সুবহানাল্লাহ। মই রনারে জয়নাল, তুমি জয়নাল, মই রহনা, তুমি জয়নাল, ময়রারে গেলে নবী বংশ থাকবে না। মই রনারে তুমি জয়নাল, মই রনা, হায়রে তুমি জয়নাল, মই রনা, তুমি জয়নাল, মারার গেলে নবী বংশ থাকবে না। হাসান শহীদ জখাইয়া, হুসাইন শহীদ কারবালায়, হায়রে হোসেন শহীদ কারবালায়, জৈনুল আবেদিন হইল রে বন্দী এজিদার জেলখানায়। কথা কোন ঠিক কিনা? সেনারা কত নিষ্ঠুর, আওলাদে রাসূল সবাইরে গ্রেফতার করে নিয়ে গেছে। বাবাজি আমারে বেশি কষ্ট দেওয়ায় না, প্রধানমন্ত্রী হুজুরকে যদি আয়সা থেকে নিয়ে আইসা পড়ো, বেশি লেট করবো না আমি। বাবা আমি অসুস্থ মানুষ, আপনারা নিজে দেখতে পারতেছেন, খুব কষ্ট হচ্ছে কথাগুলি বলতে আমার। বাবাজি না আমার হযরতে জৈনুল আবেদিন রে তারা বন্দি কো, আপনারা অক্ষণ কইলেন ওয়াজ করেন, এখন যদি উঠে যান গিয়া সবাই যাইও না, হুজুর আইতেছে কইলাম। আমি কইলাম হুজুরকে অনেক ভালোবাসি, আপনারা কতটুকু জানেন আমি জানি না। আমি আমার ভাইজান থেকে শুনছি এলাকায় নাকি হুজুর অনেক বছর ধরে থাকে। আল্লামা মুস্তাক আহমেদ আল ওয়েসি হুজুর, উনি একজন আল্লাহর ওলি, এটা আমি বাস্তবে বিশ্বাস করি, কিন্তু ঘটনা বলার সময় নাই। উনার প্রতিষ্ঠান থেকে বাস্তব একটা ঘটনা আমি জানি, কিন্তু বলবো না, আমার আলোচনা শেষ করে দিচ্ছি আমি। খাতুনে জান্নাত মা ফাতিমার কলিজার টুকরা ইমাম আলী মাকাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একজন সহজ শহীদ হইলেন জহর খাইয়া, আর একজন হলেন কারবালায়। কথা কোন ঠিক কিনা? শেমশের মোবারক বাজারের মানুষের সামনে টানা দেয়, আর নারীদেরকে বাজারে বাজারে গুড়াইতে লাগলো। শহর বানুডাইকা বললেন, মা জৈনব তিনি এলান করে দিলেন, ও কুফাবাসীরা শোনো, কি অপরাধ ছিল রে নবীর আওলাদের, কি অপরাধ ছিল? এই কথা শুই না তিনি সবার কাছে বললেন, হাসরের ময়দানে আমি আমার মাওলারে জিগাইমু কি অপরাধ ছিল, আহলে বায়াতের কি অপরাধ ছিল। ওই কুফার মানুষেরা তাদের ভুল বুঝতে পাইরা তারা তখন সারা রাত্র জুলুস করতে লাগলো, মাতাম করতে লাগলো, বুকের মধ্যে আঘাত করতে লাগলো। হাই হাই করলাম কি, তারা তাদের শরীরের মধ্যে আঘাত করে। আমি অনুরোধ করি বাবা, এই কাজগুলি আমাদের সমাজে যেন না হয়।
কতটা বুঝাইতে পারছি? আমরা হাঁটছেন করি কি করি না? এরকম ভাবে কারবালার জীবনী এরকম না। উনাদের জন্য যে ইতিহাস হয়েছেন তার জন্য আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ উনাদের শাহাদাতের যেই অবস্থান ছিল তার জন্য আমরা কষ্ট পাই, দুঃখ পাই, আল্লাহ আমরা যদি সেখানে থাকতে পারতাম আমরাও সেদিন কারবালার জমিনে শাহাদাত বরণ করতাম। জুড়ে কোন ঠিক কিনা? আচ্ছা আরেকটু আয়োগ আমরা দেখলে স্লোগান দিব ইনশাল্লাহ। কথা হচ্ছে যেটা আমরা যে মাতম করি আমার মা বোনদেরকে করব, আম্মা গো আমাদের সমাজে বেশি হয় বুকে আঘাত করা, খবরদার বুকে কেউ আঘাত করবেন না। ওই দিন বিবি জৈনব বলতে লাগলেন, আমি দেখলাম চতুর্দিকে মানুষ তখন তারা বুকে আঘাত করে তাদের ভুল তারা স্বীকার করলো। আসলে এই ভুল স্বীকার করার নাম ভুল নয়, তারা আসলে উচিত ছিল, কারণ ইমামে আলী মাকামকে দাওয়াত করে আইনা বেইজ্জতি না করা, কথা কোন ঠিক কিনা? কিন্তু তারা সেদিন বেইজ্জতি করেছিল। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব মাতম করাটা আপনারা এইভাবে করবেন না। মহিলা মানুষ, আম্মা আপনাদের কণ্ঠ তো কোনো পুরুষ শুনতে পারে না, কথা কোন ঠিক কিনা? বেজার হইবেন কইলে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলে বান্দি তোমার স্থান হলো ঘরের ভিতরে। আম্মা ও আম্মা তোমারে কই, তুমি হইলা মা খাতুনে জান্নাতের সঙ্গী, কথা কোন ঠিক কিনা? তিনার সাথে তুমি জান্নাতে যাইবা মা, তুমি কেন বেপরদায় চলবা, কথা কোন ঠিক কিনা? আমি এলাকার আম্মাদের পায়ে হাত রেখে বলি আপনি আমার মা, আপনি আমার বোন, আপনাদেরকে বলি কখনো মাথার থেকে কাপড় সরাইবেন না, কখনো বেগানা হয়ে চলবেন না। মাগো আপনাদের প্রতি আমার একান্ত সন্তান হিসেবে, ভাই হিসেবে এটা আমার একটা অনুরোধ। আপনারা কখনো বেপরদায় চলবেন না, উচ্চ সুরে কথা বলবেন না। কোনো মহিলা নিজের স্বামী ছাড়া, নিজের পরিবারের লোক ছাড়া অন্য লোকের সালাম দেওয়ার দরকার নাই, দরকার নাই। আপনি আপনার জায়গা থেকে চলবেন, উচ্চ সুরে সালাম দেবেন নিজের স্বামীরে, নিজের পরিবারের আহালের লোকদেরকে।